ন বৈ যাচে রাজ্যং ন চ কনকমাণিক বিভবম ন যাচে রম্যাম সকল কাম্যাম বরবধূম সদা কালে কালে প্রমথপতিনা গীতচরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। আজকে জগন্নাথের এক মায়ের কথা শোনাবো, যার নাম লান্ডি মাতা। লান্ডি মাতা মানে তার মাথায় কোনো চুল ছিল না, নেড়া মাথা থেকে লান্ডি মাতা। তো এক বৃদ্ধা পুরীতে বাস করতেন। তিনি জগন্নাথের এক অনুরক্ত ভক্ত এবং জগন্নাথকে তার বিশেষভাবে জগন্নাথের প্রতি তার বাৎসল্য ভাব উদয় হয়েছিল। জগন্নাথকে তিনি পুত্রভাবে সেবা করতেন প্রতিদিন, আর জগন্নাথের জন্য নিম পাতার বাটা নিয়ে যেতেন, যেটা বলা যায় নিম পাতার ভর্তা। নিম পাতার বাটা নিয়ে যেতেন। তিনি মনে মনে ভাবতেন, জগন্নাথ সারাদিনে 60 বার ভোজন করেন, আর প্রত্যেকবারে 56 পদ, কত ঘি, তেল, মশলা, গুরুপাক। নিশ্চয়ই আমার ছেলের পেট খারাপ করছে। সেই সমস্ত গুরুপাক আর তেল ঘির সঙ্গে ব্যালেন্স করার জন্য নিম পাতা খেলে পেটের গন্ডগোল একটু ভালো হবে। এবং এইভাবেই তিনি প্রতিদিন নিম পাতা নিয়ে যেতেন মন্দিরে, ভগবানকে নিজের হাতে ভোগ লাগাতেন। একদিন নিম পাতার বাটিটা নিয়ে গেটে ঢুকছেন, গেটে খুব সিকিউরিটি কড়া ছিল, তাকে আটকে দিয়েছে, ঢুকতেই দেয়নি। দিয়ে বলছে, এই বৃদ্ধা কোথায় যাচ্ছে? বলে মন্দিরে যাব। তোমার হাতে কি? হাতে হচ্ছে নিম পাতার বাটা, আমার ছেলেকে খাওয়াবো। তোমার ছেলে কি মন্দিরে আছে নাকি? হ্যাঁ, সেই তো রত্ন সিংহাসনে বড় বড় চোখ নিয়ে বসে আছে, যাকে দেখার জন্য প্রতিদিন এত লোক আসে, লাখো লাখো লোক আমার ছেলেকে দেখা। জগন্নাথ তোমার ছেলে? বাহ, কি বলছো? তার এত অন্ন ব্যজন 56 ভোগ খেয়ে তার আশা মিটছে না, তোমার হাতে নিম পাতা বাটা খায়? হ্যাঁ, কি বলছো উল্টো পাল্টা? এই বলে বুড়ি খেয়ে ধাক্কা দিয়ে গেটে আর ঢুকতেই দেয়নি। বেচারি লান্ডি মাতা মন্দিরে ঢুকতে পারলেন না, নিম পাতা বাটা খাওয়ানো হলো না জগন্নাথকে। সে মনে খুব কষ্ট পেয়েছে। সে ভাবছে, নিশ্চয়ই আমার ছেলে নিম পাতা খাওয়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমাকে তো মন্দিরে ঢুকতে দেওয়া হলো না। আর সেই জগন্নাথের চিন্তা করে ক্রন্দন করতে করতে সে তার ঘরে ফিরে গেল, কুটিরে ফিরে গেল। আর জগন্নাথ কিন্তু তার ভাব বুঝতে পেরেছেন, তার কুটিরে আবির্ভূত হয়েছেন। সেই বুড়ির বাৎসল্য ভাব উপভোগ করার জন্য কুটিরে আবির্ভূত হয়েছে। হঠাৎ করে তার ঘরটা প্রচুর আলোতে ভরে গেছে। আর সে লান্ডি মাতা দেখলেন আলোর ভিতরে তার পুত্র জগন্নাথ বসে আছেন। তার মুখটি শুষ্ক বিবর্ণ। জগন্নাথ বলেন, মা, আজকে না অনেক মিষ্টি খাওয়া হয়ে গেছে, আর গুরুপাক খাবার ছিল।
আমার পেটটা ব্যথা করছে, পেটে খুব কষ্ট হচ্ছে গো, একটু নিম পাতা খাওয়াবে আমাকে? এই বলে লান্ডি মাতা তাড়াতাড়ি উঠলেন, আর কিছু বলার চেষ্টা করার আগেই জগন্নাথ অন্তর্ধান হয়ে চলে গেলেন। এখান থেকে গিয়ে তিনি রাজার স্বপ্নে আবির্ভূত হয়েছে। বললেন, রাজা, এই পুরীতে আমার একজন মা আছে, লান্ডি মাতা, সে আমাকে খুব ভালোবাসে, প্রীতি করে, বাৎসল্য স্নেহে আমার সেবা করে। আমার মা প্রতিদিন নিম পাতা বেটে নিয়ে এসে আমাকে খাওয়ায়, কেননা তোমরা অনেক গরু পাক, ঘি দিয়ে পাকানো সব জিনিসপত্র ভোগ লাগাও। মা বাৎসল্যভাবে সেই গরু পাক খাবারকে ব্যালেন্স করার জন্য প্রতিদিন প্রীতি সহকারে, অত্যন্ত প্রীতি সহকারে নিম পাতা বেটে নিয়ে এসে আমাকে ভোগ লাগায়। আর তোমার সিকিউরিটি আজকে ঢুকতে দেয়নি, লান্ডি মাতাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমার নিম পাতা খাওয়া হয়নি। আমি যে নিম পাতা বাটা খেতে খুব ভালোবাসি মায়ের হাতে, আগামীকাল তুমি ভোরে গিয়ে আমার মাকে বলবে এবং সিকিউরিটির সমস্ত ব্যবস্থা তুমি করে দিয়ে আসবে, আমার মা যেন প্রতিদিন নিম পাতা বেটে এনে আমাকে খাওয়ানোর সুযোগ পায়। রাজা তো ভোরে উঠে দৌড়েছেন ঘোড়া নিয়ে, লান্ডি মাতার কুটিরে গিয়ে উপস্থিত হয়ে গেছেন। রাজা, মন্ত্রী, সেক্রেটারি সবাইকে থেকে লান্ডি মাতা তো অবাক হয়ে গেছেন, আরে কি ব্যাপার। রাজা বলেন, হে মাতা, তুমি অত্যন্ত ভাগ্যবতী। জগন্নাথ প্রভু তোমাকে মা বলে সম্বোধন করে, তুমি তাকে বাৎসল্যভাবে নিম পাতা বাটে খাওয়াও, জগন্নাথ খুব খুশি, তুমি কত ভাগ্যবতী। কিন্তু আমার লোকেরা, আমার সিকিউরিটিরা তোমাকে গেটে ঢুকতে দেয়নি, তোমার বাটি ফেলে দিয়েছে, তো আমি তার জন্য ক্ষমা চাইছি। তোমার হাতে জগন্নাথ নিম পাতার বাটা খেতে খুবই পছন্দ করে, তুমি জগন্নাথের পরম ভক্ত, অত্যন্ত ভাগ্যবতী, তোমাকে প্রণাম জানাই। জগন্নাথ তোমার অন্তরের ভাব গ্রহণ করেছেন, তিনি তোমাকে মাতা বলে সম্বোধন, তুমি হয়ে গেছো এখন জগৎ মাতা। তোমার এই জায়গাটি অত্যন্ত পবিত্র, জগন্নাথ এসেছিলেন তোমাকে দর্শন দিতে। আমি অনুমতি দিচ্ছি, আমি অনুরোধ করছি, তুমি প্রতিদিন নিম পাতা খাওয়াবে ভগবানকে। যতদিন তুমি বাঁচবে এই ধরাধামে, প্রতিদিন প্রীতি সহকারে নিম পাতা বেটে এনে তুমি প্রভুকে ভোগ লাগাবে, এবং তুমি চলে যাওয়ার পরেও তোমার স্মৃতির রক্ষার্থে এই নিম পাতা বাটা পথটি থাকবে। কিন্তু রাজার এইরকম কথা শুনে লান্ডি মাতা খুব খুশি হয়েছে, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে যাচ্ছে, তার গায়ে যেন অষ্টসাত্ত্বিক বেকার রোম সব খাড়া হয়ে যায়। আর রাজা তাকে দেখে বুঝতে পেরেছিলেন যে জগন্নাথের কৃপা এর উপরে বর্ষিত হয়েছে। আর সবাই লান্ডি মাতাকে দেখে, লান্ডি মাতার জীবনের সৌভাগ্য দেখে সবাই হর্ষিত হয়েছিলেন। সেই স্মৃতি অনুযায়ী জগন্নাথের 56 ভোগের সঙ্গে এটাও সংযুক্ত বা অ্যাড হয়ে গেছে। প্রতিদিন ভগবানকে ভোগ নিবেদনের পরে একটা তিক্ত ভোগ পদ দেওয়া হয়, আগে এসব ছিল না। এই লান্ডি মাতার পর থেকে ভগবান আবার তিতো খেতে শুরু করলেন,
এখন তিতো ভোগটি দেওয়া হয়, তারপরে মিষ্টি জল বা মিষ্টি জল পান করে। লান্ডি মাতা ভগবান ভাবগ্রাহী, তিনি গীতায় বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে স্তাং ততৈব ভজাম্যহম, যে যেভাবে আমাকে প্রপত্তি করে, যে যেভাবে আমাকে প্রেম নিবেদন করে, যে যেভাবে আমাকে ভালোবাসে, তার ভালোবাসার প্রতিদান সেইভাবেই আমি প্রদান করি। লান্ডি মাতা জগন্নাথকে বাৎসল্যভাবে, পুত্রভাবে নিম পাতা বাটা খাইয়ে তার পেট ভালো করতে চেয়েছিলেন। জগন্নাথ সেটাই গ্রহণ করেছেন। অপূর্ব ভগবান আর অপূর্ব ভগবানের ভক্তের লীলা কাহিনী সমন্বিত জগন্নাথের রসের কথা শুনছেন। আরো কয়েকটা গল্প আছে, আমরা প্রতিদিন একটা করে, যেন এখনো এই ঘটনাগুলো যখন পড়ি আমার চোখে ভেসে ওঠে। আমি গিয়েছিলাম পুরীতে, রথে স্বর্ণবেশ দেখেছিলাম। জগন্নাথ, বলদেব, সুভদ্রা, পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম মহারাজ ছিলেন এবং স্থানীয় এক বাসিন্দা ছিলেন। কিভাবে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম যে জগন্নাথের স্বর্ণবেশটা হয়তো দর্শন করতে পারবো না। একদম সামনে, হয়তো অন্তর থেকে চেয়েছিলাম, এবং তারপরেও দুদিন আমরা জগন্নাথকে রথে দর্শন করার সৌভাগ্য হয়েছিল। অপূর্ব তার দর্শন। যেভাবে শাস্ত্রে পড়ছি, ভগবানের সঙ্গে ভক্তের যে সম্পর্ক, ভক্ত যেভাবে ভগবানকে পেতে চেয়েছেন সেইভাবেই তিনি তার কাছে ভাবের প্রতিদানে ধরা দিয়েছেন। তো শুরু করছি আমাদের নিত্যং ভাগবত সেবায়া, প্রতিদিনের ভাগবত কথা, পঞ্চম স্কন্ধ ১৬ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস, জম্বুদ্বীপের বর্ণনা। শুধু মাপ পরিমাপ কথাগুলো রয়েছে, কেবল শ্রবণ করতে থাকুন। এখানে হয়তো হৃদয়ঙ্গম অনুভব কতটুকু করতে পারবেন জানি না, কেন আমিও পড়ে ঠিক ধরে উঠতে পারছি না। পরীক্ষিত মহারাজ শুনতে চেয়েছিলেন ব্রহ্মাণ্ডের পরিমাপ কোনটা, কত পরিমাপ, তারই বর্ণনা দিচ্ছেন সুখদেব গোস্বামী। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। আজনুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ করুণাবতারৌ করুণাবতারৌ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। সুধী সজ্জন মণ্ডলী, সবাইকে
भागवत रसमाधुरी 1100तम আজকে ক্লাসে সুস্বাগতম জানাই। দ্বারকা ধামে ভগবান রুক্মিণী দ্বারকাধীশের চরণে বসে আছি আমরা। আজকে প্রায় তৃতীয় দিন হয়ে গেল ভগবানের দর্শন, ভগবানের কথা শ্রবণ, সমুদ্র স্নান আর তার ধামের উপলব্ধি অভূতপূর্ব। আজকে আমরা দর্শনে গেলাম ভেড় দ্বারকা, যেখানে সুদামা এসে কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিলেন। কৃষ্ণ যেখানে সুদামাকে সুস্বাগতম জানিয়েছিলেন। বেশ কয়েকবার এলাম দ্বারকায়। তো ভেড় দ্বারকা যেতে গেলে আগে সেই বোটে করে যেতে হতো, ঝাঁকে ঝাঁকে পাখি পিছনে উঠতো, পাখিকে হাতে করে খাওয়াতাম। সেই আনন্দটা চলে গেছে। সরকার থেকে এখন ব্রিজ বানিয়ে দিয়েছে, একদম সরাসরি গাড়ি চলে যাচ্ছে ভেড় দ্বারকায়। তো ওখানে দ্বারকাধীশের দর্শন এবং ফেরার পথে আমরা গেলাম গোপী তালাব, যেখানে এই তিলক আমরা পড়ছি যে কপালে, সেখানকার মাটি খুঁড়তে খুঁড়তে এলাকা পুরো খাদ হয়ে গেছে এবং বাসে লরিতে নয়, ট্রেনের বগি বোঝাই করে মাটি যাচ্ছেন সারা পৃথিবীতে। যেখানে যত বৈষ্ণব আছেন সেই মাটিকে সম্মান দিয়ে কপালে ধারণ করেছেন। গোপী তালাব, যেখানে গোপী বলতে এই দ্বারকার মহিষীরা 16,108 মহিষী, ভগবান তাদেরকে ত্যাগ করেছিলেন, কেননা ভগবান স্বধামে ফিরে গেলেন। তারা সেই ভগবান কৃষ্ণের বিরহে তাদের সেই দেহ সৌষ্ঠব, দেহের সৌন্দর্য আভূষণ সব সেই ভূমিতে মিশিয়ে দিয়েছিলেন। ভূমির মাটি পবিত্র হয়ে গেছে। এক্স্যাক্টলি গোপী তালাব, যেখানে পুকুর আছে, সেখানে আমরা স্নান করলাম। সেখানে আমাদের গোপী তালাবের কাহিনী আলোচনা হলো এবং সেই জায়গার ভূমির উর্বরতা, কৃষ্ণ কথা যতই আনন্দ লাভে ততই চারিদিকে ময়ূররা কাকা রবে উৎসাহ প্রদান করছেন, প্রচুর ময়ূর। আর সেখানকার লোকজন, সেখানকার বসতিপূর্ণ লোকের সুব্যবহার, একদম মাটি তুলে দিচ্ছে হাতে, নিয়ে যান, তিলক করবেন, পড়বেন। গোপী তালাব। আর ওখানকার প্রসাদ হচ্ছে কেবল মাটি প্রসাদ। আর সবাই একে অপরকে মাটি দান করছে, তিলক মাটি। সেখান থেকে এলাম নাগেশ্বর মহাদেব, যে ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বিখ্যাত এই ভূমণ্ডলে, তার ভিতরে প্রখ্যাত এক জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর মহাদেব। আর আজকে মনে হয় কি অমাবস্যা নাকি, না কি আছে আজকে তিথি জানি না, শনিবার, কিন্তু শ্রাবণ মাসের হয়তো শনিবার বলে সে হাজার হাজার লোকের ভিড়। বলতে গেলে 1/2 কিলোমিটার তো লাইন লেগেছে। নাগেশ্বর মহাদেবের যে মাহাত্ম বিশাল, কয় ফুট উঁচু হবে, কত 10 ফুটের বেশি, তো 50 বলছে 50, 60, 70 ফিট উঁচু শিব ঠাকুর বসে আছেন। কত দূর থেকে আপনি দেখতে পাবেন শিব ঠাকুরকে, 60-70 ফিট উঁচা শিব ঠাকুর। আর সে সুবৃহৎ মন্দির। শিব ঠাকুরের সঙ্গে সেলফি তুলছে সবাই। পরিবারের একজন সদস্য শিব ঠাকুর, অত্যন্ত কৃপালু। তাকে দর্শন করার জন্য, পূজা করার জন্য বহু লোকের ভিড়। তা আমরাও দর্শন করলাম। তিনি হচ্ছেন ধামেশ্বর, এই দ্বারকা ধামের ধামেশ্বর। তিনি ধাম রক্ষক। ওহে ক্ষেত্রপাল শিব,
তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মরে হইয়া সদয়। কৃষ্ণ ভক্তি প্রার্থনা জগৎ মঙ্গলের প্রার্থনা। শিব কথাটাই হচ্ছে মঙ্গল। আর মন্দির ক্যাম্পাসে সব জায়গায় এত পরিষ্কার পরিচ্ছন্ন। শিব ঠাকুরের লিঙ্গটা চাঁদি দিয়ে মোড়া, পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর ব্যবস্থা। মহিলাদের লাইন আলাদা, পুরুষদের লাইন আলাদা। যারা কেবল দর্শন করবে, দর্শন করতে চলতে থাকবেন। আর যারা বিশেষ পূজা করবেন, পূজার থালি নিয়ে ভিতরে গিয়ে নিজে হাতে পূজা করতে পারবেন। নাগেশ্বর, দারুক বনে নাগেশ্বর, আপনার পড়বেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে। অপূর্ব তার দর্শন। ফেরার পথে আরেক দর্শন হলো রুক্মিণী মাতা মন্দির। দ্বারকাধীশ মন্দিরে কেবল ভগবান একাই আছেন, রুক্মিণী সঙ্গে নেই। আমাদের ইস্কন মন্দিরে রুক্মিণী দ্বারকাধীশ একসঙ্গে পূজিত হচ্ছেন, কিন্তু এখানকার যে মূল মন্দির দ্বারকাধীশ মন্দির, সেখানে কেবল কৃষ্ণ বিগ্রহ। দ্বারকাধীশ, দ্বারকার যে রাজা ছিলেন, অধীশ্বর ছিলেন, তিনি পূজিত হচ্ছেন। দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছেন রুক্মিণীকে, দুজনকে অভিশাপ দিয়েছেন, দুজন আলাদা থাকতে হবে, বিরহ। সেখানকার আমরা দর্শন করতে গেলাম, পান্ডা নিজে মাইক দিয়ে সবাইকে কাহিনী শোনালেন। মন্দিরটা ছোট্ট, বেশি বড় মন্দির না, ছোট্ট, কিন্তু বিগ্রহ অপূর্ব দেখতে। রুক্মিণী একা, তিনি দাঁড়িয়ে আছেন, সবাইকে আশীর্বাদ করছেন রুক্মিণী দেবী। তো কাহিনীটা পূজারী এরকম বর্ণনা করলেন, রুক্মিণী দ্বারকাধীশ এই দ্বারকা ধামে ভগবানের 16,108 জন মহিষী বা স্ত্রী ছিলেন। তার ভিতরে সব থেকে বড় পাটরানী রুক্মিণী। তার জন্ম হয়েছিল বিদর্ভ রাজ, যেটা হচ্ছে প্রায় নাগপুরের পাশে অমরাবতী। সেখানে বিদর্ভ রাজের কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন। নারদ মুনি তার রাজপ্রাসাদে বিদর্ভ রাজের রাজ্যে যেতেন আর ভগবানের কথা শোনাতেন। বিশেষ করে ভগবান কৃষ্ণের পৌরুষত্ব, বীরত্ব, পুরুষের বর্ণনা করতেন। সেইটা শুনে শুনে রুক্মিণী দেবী বিয়ের আগে কখনো কৃষ্ণকে দেখেননি। তিনি কৃষ্ণের চরণে তার জীবন পণ সমস্ত কিছু সমর্পণ করলেন। তিনি স্বীকারই করে নিলেন, যদি আমি বিবাহ করতে হয়, আমি কৃষ্ণকেই বিবাহ করব। প্রেমপত্র লিখলেন। ইতিমধ্যে তার বড় ভাই রুক্মী তার জন্য ভালো বর ঠিক করেছেন, কিন্তু তিনি প্রেমপত্র লিখে কৃষ্ণকে আহ্বান করে কৃষ্ণের চরণে নিবেদন করলেন, আমাকে বিয়ের পিঁড়ি থেকে যেন অপহরণ করে তুমি তোমার দাসী রূপে নিযুক্ত। রুক্মিণীর বিবাহ অনেকবার আমি ক্লাসে বলেছি, আপনারা শুনে থাকবেন। সেই রুক্মিণী হচ্ছেন প্রথম রানী, বড় রানী। তিনি ছিলেন বামা। বামা মানে হচ্ছে খুব খুব মিষ্টি স্বভাবের। কখনো বলে না, স্ত্রীরা মুখ ঝটকা মেরে কথা বলে না স্বামীর উপরে, তিনি সেরকম ছিলেন না। ধীর স্থির, অত্যন্ত গুণবতী কন্যা, গুণবতী মহিষী। তো তিনি তার পতিদেব কৃষ্ণের কাছে আবেদন করেছিলেন। এখান থেকে কিছু দূরে তেজিয়ান ঋষি, সাধু বাবা দুর্বাসা ঋষি তপস্যা করছেন। আমার ইচ্ছা হয়েছে ওনাকে গৃহে আমন্ত্রণ করে একটু সেবা করাব। ভগবান প্রথমে কিন্তু করছিলেন, বলতে দুর্বাসা তুমি জানো তো। যাই হোক, ভগবান তো অন্তর্যামী, কি ঘটনা ঘটবে বা রুক্মিণীর মনে কি বাসা বেঁধেছে সব জানেন। তথাপি রুক্মিণীকে সঙ্গে নিয়ে দুর্বাসা ঋষিকে তিনি বৈষ্ণব সেবার আবেদন প্রদান করলেন।
আমার গৃহে এসে আপনি আমাদের সেবা গ্রহণ করুন। দুর্বাসা রাজি হলেন একটা শর্তে, আমি এখান থেকে বিমানেও যাব না, পালখিতেও যাব না, তোমাদেরকে রথে করে নিয়ে যেতে হবে। সেই রথের তোমরা হবে বাহক, মানে ঘোড়া থাকবে না, তোমরা টেনে টেনে নিয়ে যাবে আমার রথ। এখন তো আর নেমন্তন্ন ফেরানো যাবে না, নেমন্তন্ন হয়ে গেছে। কৃষ্ণ রুক্মিণী দুজন দুর্বাসা মুনিকে রথে বসিয়ে টেনে টেনে নিয়ে আসছেন। প্রচন্ড গরম, আর এই দ্বারকা দেখবেন শুকনো ধু করছে, শুধু বালি আর বালি আর বালি। সেই বালির গরমে রুক্মিণী দেবী ক্লান্ত হয়ে পড়েছেন। জল পিপাসায় তিনি কৃষ্ণের কাছে আবেদন করছে, আমি জল পান করতে চাই। কৃষ্ণ তার যোগ বিদ্যায় পায়ের গাঁঠুলি দিয়ে আঘাত করে ভূমি গঙ্গাকে প্রকট করেছেন, জল পান করেছেন। আর সেই দৃশ্য দেখে দুর্বাসা মুনি প্রচন্ড ক্রোধান্বিত হয়ে গেলেন। অতিথিকে আমন্ত্রণ করে অতিথিকে ভোজন না দিয়ে তোমরা আগে ভোজন করছো, জল পান করতে অন্যায়। জগৎকে কি শেখাবে? জগৎ শিক্ষক কৃষ্ণ, তুমি জগৎকে কি শেখাবে? আমি অত্যন্ত অসন্তুষ্ট, অভিশাপ প্রদান করছি, তোমাদের দুজনের বিরহ, দুজনের বিচ্ছেদ হয়ে থাকবে। তাই এখানকার কথা আছে, দ্বারকাধীশ বা দ্বারকা ধাম দর্শন, দ্বারকাধীশের দর্শন করলেও দর্শন পূর্ণ হবে না। দ্বারকাধীশের দর্শন করলে অর্ধেক তীর্থ দর্শন হয়, বাকি অর্ধেক পূর্ণ হবে যদি রুক্মিণীকে দর্শন করে। আর সেখানে পান্ডারা বলেন যে যেহেতু জল পান করেছিলেন বলে দুর্বাসা মুনি ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিলেন, এই পুরা দ্বারকাপুরীর পানি পানের অযোগ্য হয়ে যাবে, লবণাক্ত হবে। তো পান্ডা বলছেন এখানে এই এলাকার ভিতরে, দ্বারকাপুরী এলাকায় যত আমরা বোরিং করে যত নিচে যাই কেন, কেবল লবণ জল। আমাদের এই মিঠা জল আনতে হয় অনেক দূর থেকে। এখানকার প্রসাদ হচ্ছে জল প্রসাদ। রুক্মিণী মাতাকে দর্শন করে আপনি জল প্রসাদ পাবেন। আর এখানকার মাহাত্ম্য আছে জল দান। সাধু মহাত্মা তীর্থযাত্রীর উদ্দেশ্যে আপনি আপনার পরিবারের মঙ্গলের জন্য জল দান করতে পারেন। তো আমি গুরুদেবের নামেও জল দান করলাম। গুরুদেবের উপরে রুক্মিণী দেবের কৃপা, তাতেই আমরা ধন্যাতি ধন্য। যাই হোক, এই চারটা স্থান আমরা দর্শন করলাম। তারপরে দ্বারকাধীশ দর্শন তো আছেই, ভেট দ্বারকা, তারপরে গোপীতালাপ, নাগেশ্বর আর রুক্মিণী মাতা মন্দির। তো টাইম তো অনেক অতিবাহিত হয়ে গেল, কয়েকটা শ্লোক পড়ে দিই। শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ পঞ্চম স্কন্ধ ১৬ অধ্যায় ৪র্থ শ্লোক। এর আগে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন যে প্রিয়ব্রত মহারাজের রথের চাকায় যে সপ্ত সমুদ্র সপ্ত দ্বীপ তৈরি হয়েছে তার পরিমাপ, তার নাম, তার বৈশিষ্ট্য বর্ণনা করুন। শুরু হচ্ছে তার বর্ণনা, ৪র্থ শ্লোক। ঋষিরৌবাচ নবৈ মহারাজ ভগবত মায়া গুণ বিভূতে কাষ্ঠ্যং মনসা বচসা ব্যাধি গন্তুমলম বিবুধায়ুষাপি পুরুষস্তস্মাৎ প্রাধান্যেনৈব ভূগোলক বিশেষম নাম রূপমান লক্ষণত ব্যাখ্যাস্যামঃ। সুখদেব গোস্বামী উত্তর দিলেন, হে রাজন, ভগবানের মায়া শক্তি বিস্তারের অন্ত নেই।
এই জড়জগৎ প্রকৃতির গুণের শতগুণ রজগুণ তমগুণ রূপান্তর, তবু ব্রহ্মার মতো দীর্ঘায়ু প্রাপ্ত হলেও তা পূর্ণরূপে বিশ্লেষণ করা সম্ভব নয়। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, সুখদেব গোস্বামীও স্বীকার করেছেন ব্রহ্মাণ্ডের পূর্ণ বিবরণ দেওয়া অসম্ভব, কিন্তু পরম্পরা সূত্রে যতটুকু শুনেছি ততটুকুই বর্ণনা করব। আবার অনুবাদে ফিরে যাচ্ছি। এই জড়জগতে কেউই পূর্ণ নয় এবং অপূর্ণ ব্যক্তি সতত চিন্তা করার পরেও এই ব্রহ্মাণ্ডের যথাযথ বর্ণনা করতে পারে না। হে রাজন, তা সত্ত্বেও আমি কেবল ভূলোক আদি প্রধান প্রধান স্থানগুলির নাম, রূপ, পরিমাপ, লক্ষণ সমূহের উল্লেখ করে সেগুলি বর্ণনা করার চেষ্টা করব। প্রথমে স্বীকার করলেন পূর্ণ বর্ণনা দেওয়া অসম্ভব, আর অপূর্ণ ব্যক্তি কি করে পূর্ণ ভগবান এবং ভগবানের সৃষ্টির বর্ণনা দিতে পারে। তাই আমি বিশেষ বিশেষ এই ভূলোকের বিশেষ বিশেষ স্থানের কিছু বর্ণনা, নাম এবং বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করব। যোবায়ম দীপঃ কুবলয় কমল শোকাভান্তর কোশ নিযুত যোজন বিশাল সমবর্তুল যথা পুষ্কর পত্রম। ভূমণ্ডল একটি পদ্ম ফুলের মতো, সপ্তদ্বীপ সেই ফুলের কোষ, সেই কোষের অন্তর্বর্তী জম্বুদ্বীপের বিস্তার 10 লক্ষ যোজন। পুরো যে সপ্তদ্বীপ তার মাঝখানে কোষ, ফুলের কোষ থাকে না, কুড়ি যেটা বলে, সেটা হচ্ছে জম্বুদ্বীপ। তার আয়তন হচ্ছে 10 লক্ষ যোজন। 1 যোজন মানে 8 মাইল, তাহলে 80 লক্ষ মাইল। জম্বুদ্বীপ পদ্ম পাতার মতো গোলাকার। যস্মিন নববর্ষানি নবযোজন সহস্রায়াম অষ্টর্ভি জামাগিরিভি সুবিভক্তানি ভবন্তি। এই জম্বুদ্বীপে 9টি বর্ষ আছে। এক একটি বর্ষের দৈর্ঘ্য 8 যোজন। 8 যোজন মানে 72,000 মাইল। 8টি সীমানা নির্দেশক পর্বত দ্বারা ওই 9টি বর্ষ সুন্দরভাবে বিভক্ত, পর্বত দ্বারা ভাগ করা আছে। প্রভুপাদ এই শ্লোকের উপরে বেশি তাৎপর্য দেন, কেননা এগুলো শুধু অনুবাদ পড়ে যান। এসাং মধ্যে ইলাবৃতম নাভাভ্যন্তরবর্ষম যস্য নাভ্যামবস্থিতঃ সর্বত সৌবর্ণ কুলগিরিরাজ মেরুদ্বীপায়াম অসমুন্নাহ কর্ণিকাভূতঃ কুবলয় কমলস্য মূর্ধনি দাত্রিংশৎ সহস্র যোজন বিতত মূলে 16,000 তাবন্তার ভূম্যাম প্রবিষ্ট। এই বর্ষগুলির মধ্যে ইলাবৃত্ত বর্ষ নামক বর্ষটি পদ্মকোষের মধ্যভাগে অবস্থিত। সমস্ত সপ্তদ্বীপের ভিতরে প্রথম বলা হলো কোন দ্বীপ? জম্বুদ্বীপ। জম্বুদ্বীপের 9টি বর্ষ, তার ভিতরে ইলাবৃত্ত বর্ষ যেটা আমরা বাস করছি পদ্মকোষের মধ্যভাগে অবস্থিত। ইলাবৃত্ত বর্ষের মধ্যে রয়েছে সুবর্ণময় সুমেরু পর্বত। সেই সুমেরু পর্বত ভূমণ্ডলরূপ পদ্মের কর্ণিকার মধ্যে অবস্থিত। এই পর্বতের উচ্চতা জম্বুদ্বীপের বিস্তারের সমান, অর্থাৎ 1 লক্ষ যোজন বা 8 লক্ষ মাইল। তার 16,000 যোজন পৃথিবীর অভ্যন্তরে রয়েছে, 1,28,000 মাইল। এবং তাই পৃথিবী উপরে এই পর্বতের উচ্চতা
84,000 যোজন অর্থাৎ 6,72,000 মাইল। এই পর্বতের শিখরের বিস্তার 32,000 যোজন এবং পাদদেশ 16,000 যোজন। উত্তরোত্তরেণাবৃতম নীলঃ শ্বেতঃ শৃঙ্গবানীতি ত্রയോ রম্যক হিরণ্ময় করুণাম বর্ষণাং মর্যাদাগিরয় প্রাগায়তা উভয়ত খারদাবধয় দ্বিসহস্র পৃথব একৈকশ পূর্বস্মাদ উত্তর দশাংশাধিকাংশেন দৈর্ঘ্য এব হর্ষন্তি। ইলাবৃত বর্ষের ক্রমশ উত্তরে নীল, শ্বেত ও শৃঙ্গবান এই তিনটি পর্বত ক্রমান্বয়ে রম্যক, হিরণ্ময়, কুরুবর্ষকে বিভক্ত করেছে। এই পর্বতগুলি 2000 যোজন অর্থাৎ 16,000 মাইল প্রস্থ। পূর্ব এবং পশ্চিম উভয় দিকেই তারা লবণ সমুদ্রের তট পর্যন্ত বিস্তৃত। পূর্ব পর্বতগুলি থেকে পরপর পর্বতগুলির দৈর্ঘ্য 1/10 কম, কিন্তু উচ্চতায় তারা সকলেই সমান। एवं दक्षिणेनावृतं निषधो हेमकूट हिमालय इति पागायता यथा नीलादयोजुत योजनोच्छेद हरिवर्ष किम पुरुष भारतानाम যথা সংখ্যম। তেমনি ইলাবিত বর্ষের অনুবাদ, তেমনি ইলাবিত বর্ষের দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত নিষধ, হেমকূট এবং হিমালয় নামক তিনটি পর্বত রয়েছে। তাদের প্রতিটি 10,000 যোজন অর্থাৎ 80,000 মাইল উন্নত। সেই পর্বত তিনটি যথাক্রমে হরিবর্ষ, কিমপুরুষ বর্ষ এবং ভারতবর্ষের সীমা নিরূপণ করছে। তথৈ বেলাবৃতমপরেণ পূর্বেণ চ মাল্যাবৎ গন্ধমাদন আবানীল নিষধায়তৌ দ্বিসহস্রং পপ্রথতু কেতুমাল ভদ্রাশ্রয় সীমানম বিদধাতে। ঠিক সেইভাবে ইলাবিত বর্ষের পশ্চিমে এবং পূর্বে মাল্যবান এবং গন্ধমাদন নামক যথাক্রমে দুটি পর্বত রয়েছে। এই পর্বত দুটি 2000 যোজন অর্থাৎ 16,000 মাইল উঁচু এবং তা উত্তরে নীল, দক্ষিণে নিষধ পর্যন্ত বিস্তৃত। তারা কেতুমাল এবং ভদ্রাস্যের সীমা নির্দেশ করে। এই পৃথিবীতেও কত পর্বত রয়েছে যাদের ঠিকভাবে মাপা হয়নি, প্রভুপাদ বলছেন। এগুলো প্রভুপাদ বলছেন বিমানে মেক্সিকো থেকে কারাকাস যাওয়ার সময় মধ্যবর্তী পার্বত্য অঞ্চলে আমরা বহু পর্বত দেখেছি যাদের উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ যথাযথভাবে মাপা হয়েছে বলে মনে হয় না। মন্দর, মেরুমন্দর, সুপার্শ্ব, কুমুদ ইত্যাযুত যোজন বিস্তারণ আহা মেরশ্চতুর্দিশ অবষ্টয় গিরয় উপক্লপ্তা। সুমেরু পর্বতের চারদিকে মন্দর, মেরুমন্দর, সুপার্শ্ব এবং কুমুদ এই 4টি পর্বত মেখলার মতো বিন্যস্ত হয়েছে। এই পর্বতগুলির উচ্চতা ও বিস্তার 10,000 যোজন। চতুশ্বেতেষু চ্যুত জম্বুক কদম্বান্য গ্রোধাশ্চত্যার পাদপ্ররা পর্বত কেতব ইবাধি সহস্র যোজন না হাস্তাবৎ বিটপবিতয় শত যোজন পরিণাহা। সেই 4টি পর্বতের শিখরে ধ্বজার মতো একটি আম গাছ আছে, একটি জাম গাছ
একটি কদম্ব গাছ, একটি বটবৃক্ষ। এই বৃক্ষগুলি বিস্তার 100 যোজন মানে 800 মাইল। বাপরে! তার উচ্চতা 1100 যোজন মানে 8800 মাইল। তাদের শাখাগুলি 1100 যোজন বিস্তৃত। হদাশ্চত্যার পয়মধি ক্ষৌর সমিষ্ট জলা যদুস্পর্শর্ষিণ উপদেব গণা যোগশ্চর্যানি স্বাভাবিকানি ভরতর্ষভ ধায়ন্তি দেবদ্যানানি চ ভবন্তি চত্তারি নন্দনম চৈত্ররথম ব্রৈভাজকম সর্বত ভদ্রমিতি। হে ভরত শ্রেষ্ঠ, মহারাজ পরীক্ষিত, এই 4টি পর্বতের মধ্যে 4টি বিশাল হ্রদ রয়েছে। প্রথমটি জলের হ্রদ ঠিক দুধের মতো, দ্বিতীয়টি স্বাদ ঠিক মধুর মতো, তৃতীয়টি স্বাদ ঠিক ইক্ষুরসের মতো, চতুর্থ হ্রদটি বিশুদ্ধ জলে পূর্ণ। সিদ্ধ, চানর, গন্ধর্ব আদি উপদেবতারা এই 4টি হ্রদের সুবিধা উপভোগ করেন। তার ফলে অনিমা মহিমা যোগসিদ্ধি অনায়াসে লাভ করেন। সেখানে নন্দন, চৈত্ররথ, বৈভাজক, সর্বতভদ্র নামক 4টি উদ্যানও রয়েছে। যেসম্মর পরিবিঢ়া সহ সরললনা ললাম যুথপতয় উপদেব গণৈ উপগীয়মাণ মহিমাণ কিল বিহরন্তি। সেই উদ্যানে শ্রেষ্ঠ দেবতাগণ স্ত্রী রত্ন সদৃশ তাদের সুন্দরী পত্নীদের নিয়ে আনন্দে বিহার করেন। তখন গন্ধর্ব নাগ উপদেবতারা তাদের মহিমা কীর্তন করেন। সময় হয়ে গেছে, এই পর্যন্ত থাক। 15 পর্যন্ত শ্লোক পড়লাম। जय द्वारकाधीश भगवान की जय, द्वारका धाम की जय। शुभरात्रि।